ব্রাহ্মণ জীবনের মুখ্য ২১টা ধারণা। ১ নম্বর, সময় কি মর্যাদা। অমৃত বেলা থেকে রাত পর্যন্ত যে সময় আমাদের হাতে থাকে সেই সময়কে জ্ঞান, যোগ আর সেবাতে কতখানি বিজি রেখেছিলাম। ২ নম্বর, ভাষা অর্থাৎ বাবার মাধ্যমে যে শেখানো রয়্যাল ভাষা, সেই ভাষাতেই কথা বলো, লৌকিক ভাষাতে নয়। ৩ নম্বর, সংকল্প কি মর্যাদা। কারোর কমজোরি, ঈর্ষার যে সংকল্প বা পুরানো দুনিয়ার পুরানো সংকল্প যেন না আসে। ড্রামার মধ্যে যে আত্মার যেমন পাঠ, সেই অনুসারে সেই আত্মাকে নির্দোষ ভাবনাতে দেখে তার প্রতি শুভ ভাবনা এবং শুভ কামনা রাখাটাই হচ্ছে সংকল্প। ৪ নম্বর, যার জিনিস তাকে জিজ্ঞাসা না করে তার জিনিস কখনোই ব্যবহার করবে না। ৫ নম্বর, সম্বন্ধকে পালন করার মর্যাদা। সম্বন্ধ পালন করো, ডিটেলস থাকো, আকর্ষণ মুক্ত থাকো, সির্ফ আত্মিক হিসাবে ভাই ভাই, এটাই হচ্ছে সম্বন্ধ। ৬ নম্বর, ভোজন। শুদ্ধ ভোজন মৌন অবস্থায় খাও। সংকল্পের মধ্যেও ধ্যান রাখো, ভোজন গ্রহণ করার সময় ঈশ্বরীয় স্থিতিতে থেকেই ভোজন গ্রহণ করো। ৭ নম্বর, ঈশ্বরীয় জীবনের সন্তুষ্টতা। নিজের পুরুষার্থের ওপর নিজেই সন্তুষ্ট, সেবার প্রতি সন্তুষ্ট এবং ঈশ্বরীয় পরিবারে প্রত্যেক আত্মার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। ৮ নম্বর, সময়কে পালন করা। ঈশ্বরীয় পরিবারের প্রত্যেক আত্মাকে সময় অনুসারে সব কিছু করতে হবে। সেটা ঈশ্বরীয় ক্লাস হতে পারে বা অমৃতবেলার যোগ হতে পারে, বা নিমিত্ত আত্মা যখন সময় অনুসারে ডাকবে তো সময় অনুসারে পৌঁছাতেও হতে পারে। ৯ নম্বর, ভেতর আর বাইরে এক সমান হতে হবে। বাইরে থেকে দেখাবে যোগী আর ভেতরে অপবিত্রতার সংকল্প চলবে, এটা যেন না হয়। ১০ নম্বর হচ্ছে দৃষ্টি। ব্যর্থ আর নেগেটিভকে দেখেও দেখবে না। ইচ্ছা মাত্রম অবিদ্যা। অন্য আত্মার বস্তুকে দেখে ইচ্ছা রাখা, মান শানের ইচ্ছা রাখা, তো কখনো উন্নতি হবে না। ১১ নম্বর, চোরি। কোই ভি বস্তু কি, মানে যে কোনো বস্তুর চুরি করা বা ব্যর্থ কথা শুনতে থাকা, চুপ করে লুকিয়ে শুনতে থাকা বা কারোর ফোনকে চেক করা, তো এই চুরি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। ১২ নম্বর, বাচা কি মর্যাদা। নিজের মুখ থেকে এমন কোনো শব্দ বলো না যে শব্দ অন্যকে কষ্ট দেবে বা দুঃখ দেবে। দুনিয়ার কোনো শব্দ বলো না, বা পর চিন্তা, পর নিন্দার, গ্লানির কোনো শব্দ বলো না। ১৩ নম্বর, পবিত্রতা। দেহকে দেখা অর্থাৎ মুর্দাকে দেখা, মানে ডেড বডিকে দেখা। আত্মার সাথে ফ্যামিলিটি এর মধ্যে আসবে না, মানে লৌকিক পরিবার তৈরি করবে না। আর মনসার মধ্যে যেন অপবিত্রতা না থাকে। ১৪ নম্বর, কর্ম না। এমন কোনো কর্ম করবে না যাতে বাবা বা বাবার পরিবার বা যজ্ঞের নাম বদনাম হয়। কোনো কর্ম সাধারণ যেন না হয়, অর্থাৎ ঈশ্বরীয় স্থিতিতে থেকে কর্ম করো। আমাদেরই কর্ম তো আমাদের অবস্থার ওপরেই প্রভাব ফেলে, আমাদের অবস্থা বিগড়ে দেয়, অর্থাৎ স্থিতি বিগড়ে যায়। ১৫ নম্বর, সাক্ষী দৃষ্টা স্থিতি।
প্রত্যেক আত্মার কাজকে সাক্ষীপণ হয়ে দেখো। 16 নষ্ট মহাস্মৃতি, অর্থাৎ লৌকিক পরিবারেও যেন মোহ না থাকে। 18 নম্বর, সেন্টারেতে কখনো যেন লৌকিক বিজনেসের কাজের চর্চা না হয়। 19 নম্বর, রুঠনা বা নারাজ কখনোই যেন না হও। 20 নম্বর পয়েন্ট, সেবা, সেবা, ত্যাগ, তপস্যা। 100 টাকা ইনকাম করার পরেও ঈশ্বরীয় সেবার জন্য 10 টাকা অবশ্যই রাখো। 21 নম্বর পয়েন্ট, হাসি মজাক, অর্থাৎ ঈশ্বরীয় জীবনে আসার পরে যে হাসি মজাক নয়, ভেতরে তো হাসি খুশি অবশ্যই থাকবে, কিন্তু ফুল রয়্যালটি আর মুস্কান থাকতে হবে। ওম শান্তি।